আজ 16ই জুলাই। তোমরা জানো ডাব্লিউবিজেই 2024 কাউন্সেলিংয়ের আজকে হলো লাস্ট ডেট রেজিস্ট্রেশন চয়েস ফিলিংয়ের, এবং আজই হলো চয়েস লকিংয়ের ডেট। অর্থাৎ তোমরা যে 10ই জুলাই থেকে এই পর্যন্ত যে চয়েস ফিলিং করেছো সেই চয়েস ফিলিংয়ের লকিং ডেট হলো আজ। এবং তোমরা যারা এখনও পর্যন্ত কোনো রকম কোনো রেজিস্ট্রেশন, কোনো চয়েস ফিলিং, কোনো কিছু করোনি, তোমরা চাইলে তোমাদের কাছে শেষ সুযোগ ডাব্লিউবিজেইতে রাউন্ড 1 এবং রাউন্ড 2তে পার্টিসিপেট করার শেষ সুযোগ হলো এটাই। তোমরা চাইলে আজকের মধ্যে রেজিস্ট্রেশন 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারো। তোমরা তোমাদের যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর র্যাঙ্কে কোন কলেজ, কোন রাউন্ডে, কোন ডিপার্টমেন্ট পেতে পারো সেটা যদি জানতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে এসএমএস করে তোমাদের যে জিএমআর র্যাঙ্ক, তোমাদের ক্যাটাগরি কী এবং টিএফডাব্লিউ আছে কি নেই, এই 3টে জিনিস আমাকে জানাবে। আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দেবো, তুমি কোন রাউন্ডে কোন কলেজের কোন ডিপার্টমেন্ট পেতে পারো সেটা সম্ভাব্য লিস্ট দিয়ে দেবো, এবং সেটার উপর ভিত্তি করে তুমি চাইলে তোমার যে চয়েস ফিলিং লিস্ট, সেই চয়েস ফিলিং লিস্ট তৈরি করতে পারবে। এর পাশাপাশি তোমাদের মনে অনেক কনফিউশন ছিল যে ফার্মাসির জন্য যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং কবে থেকে হবে। এই যে অনেকে রেজিস্ট্রেশন করে রেখেছো কিন্তু কোনো রকম কোনো ফার্মাসির কলেজ শো করছে না, কেন করছে না, কি ব্যাপার না ব্যাপার, এই নিয়ে ডিটেলসে ডেডিকেটেড একটা ভিডিও বানানো আছে ফার্মাসিদের জন্য। চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নাও। এবং তোমাদের মনে অনেক ডাউট ছিল যে তোমরা এখন যদি এই যে ডাব্লিউবিজেই এখন যে কাউন্সেলিংটা চলছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এই কাউন্সেলিংয়ের থ্রু যদি কোনো কলেজে অ্যাডমিশন নাও, পরবর্তীতে বিফার্মের জন্য অ্যাডমিশন নিতে পারবে কিনা, বা এখন যদি রেজিস্ট্রেশন করো পরে বিফার্মের সময়ে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, এই সংক্রান্ত যাবতীয় যা কিছু তোমাদের কোয়ারিজ ছিল এর আগের একটা মাল্টিপল অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। কাজে সেই ভিডিওটাও দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে সেই ভিডিওটার লিঙ্কও দেওয়া রইল। তো চলো বেশি কথা না বাড়ি, আমরা প্রথমে দেখে নেব তোমরা এই যে চয়েস লক, এই চয়েস লক তোমরা কিভাবে করবে। আমি ফোনের স্ক্রিন থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য কোনো রকম কোনো সাইবার ক্যাফেতেও যাওয়ার কোনো প্রয়োজন নেই। চয়েস লকিংয়ের জন্য তোমরা নিজেরাই বাড়িতে বসেই তোমাদের মোবাইল থেকেই চয়েস লকটা করতে পারবে। কিভাবে করবে সেটাই আমি দেখিয়ে দেবো। দেন তোমাদের সাথে আলোচনা করব বেশ কিছু ইম্পর্টেন্ট কথা, যে চয়েস লকিং যদি তোমরা কেউ না করো তাহলে কি হবে। অনেকে হয়তো চয়েস লক করতে যাচ্ছ বাট কোনো সার্ভার ইস্যুর জন্য হচ্ছে না, বা অনেকে হয়তো ভুলে যাচ্ছ বা ভুলে গেছো। অর্থাৎ আগামীকাল যখন আসবে, 17 তারিখ যখন আসবে, তখন হয়তো অনেকেই থাকবে যারা ভুলে গিয়েছো, হয়তো সেই দিনে এই ভিডিওটা দেখতে পাবে। কাজেই তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও যে তোমরা কি করবে, তোমাদের কি হবে, এই নিয়েও আলোচনা করব। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো, কি কি জিনিস চেক করবে সেই জিনিসটাও বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল করে রাখবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের থ্রুও যোগাযোগ করতে পারো। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রুপস আছে, যে গ্রুপগুলো তোমাদের জন্য খুব কার্যকরী হবে। কাজেই সেই গ্রুপগুলোতেও জয়েন হয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আমরা মোবাইল স্ক্রিন থেকে প্রথমে দেখে নিই চয়েস লকিংটা তোমরা কিভাবে করবে। চয়েস লকিংয়ের জন্য সর্বপ্রথম তোমরা চলে আসবে তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজারে এসে তোমরা wbjeeb.nic.in লিখে সার্চ করবে। সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা পেয়ে যাবে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এইদিকে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করবে। ক্লিক করে পরে তোমাদের এখানে একটা দেখবে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট থেকে তোমরা অন করে নেবে। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটাকে অন করে নিলাম। ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পর পেজটা কিছুটা লোডিং হবে। তোমরা এখানে দেখতে পাবে এক্সামিনেশন বলে একটা অপশন রয়েছে। এই এক্সামিনেশন অপশনের উপর ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে সমস্ত এক্সামিনেশনগুলো শো করছে। তার মধ্যে ডাব্লিউবিজেইর উপরে ক্লিক করবে। ক্লিক করলে ডাব্লিউবিজেই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিতে তোমরা পৌঁছে যাবে। এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এই অপশনটাতে চলে আসবে। এখানে নিচের দিকে স্ক্রল করে এইখানে এই যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর ডাব্লিউবিজেই কাউন্সেলিংয়ের যে অপশন রয়েছে এটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন টাইপ, সেই রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করবে। অর্থাৎ তোমরা কোন টাইপটাকে চুজ করেছিলে, অনলি জেই মেন র্যাঙ্ক অথবা বোথ, অথবা অনলি ডাব্লিউবিজেই স্কিট, যেটা চুজ করেছিলে সেটাকে তোমরা চুজ করবে। চুজ করার পর যদি তোমরা অনলি জেই করো সেক্ষেত্রে তোমাদের এখানে জেইর অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। আর যদি বোথ অথবা অনলি ডাব্লিউবিজেই করো তো সেক্ষেত্রে ডাব্লিউবিজেই যে রোল নাম্বার সেগুলোকে ইনপুট করতে হবে। তো সেগুলোকে ইনপুট করবে। ইনপুট করার পর এখানে পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডের পর এই যে পিনটাকে এখানে রিটাইপ করবে। দেন সাইন ইন বাটনের উপরে ক্লিক করবে।
সাইন ইন বাটনের উপরে ক্লিক করলে এখানে ওটিপি অথেন্টিকেশনের জন্য রিকোয়ার্ড চাইবে। তো এখানে তোমরা রেজিস্টার্ড ইমেল আইডি অথবা রেজিস্টার মোবাইল নাম্বার যেটাতে খুশি তোমরা ওটিপি সেন্ডের জন্য চুজ করতে পারো এবং সেটাতে ওটিপি আসবে, ওটিপিটা তোমাদেরকে পুট করতে হবে। আমি এখান থেকে মেল আইডি চুজ করে নেব, আর তোমরা চাইলে মোবাইলটাও চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের যে মেল আইডিটা রেজিস্টার্ড আছে বা মোবাইলে চাইলে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেইখানে তোমাদের একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে পুট করে লগ ইনের উপরে ক্লিক করবে। লগ ইনের উপরে ক্লিক করলে এরকম পেজ আসবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের যে টোটাল অ্যাভেলেবেল চয়েস ছিল, এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে, তার মধ্যে কতগুলো চয়েস ফিল করেছো এবং কতগুলো আনফিল রয়েছে, এবং তোমাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস এখনো পর্যন্ত আনলক। তোমরা দেখতে পাবে এখানে আজকে এই যে চয়েস লকিং, এই চয়েস লকিংয়ের অপশানটা নিউ অ্যাড হয়ে গিয়েছে। তো অর্থাৎ তোমরা এখানে চয়েস লক এখন করতে পারবে। তার আগে তোমরা এইখানে এই যে ভিউ ফিল্ড চয়েসের যে একটা অপশান রয়েছে, এই চয়েসটার উপরে ক্লিক করবে তোমরা, ভিউ ফিল্ড চয়েস। ভিউ ফিল্ড চয়েসে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের যে চয়েসগুলো তোমরা ফিল করেছো সেই চয়েসগুলোকে একবার মিলিয়ে নেবে তোমাদের খাতার সাথে, যে সেই চয়েসগুলোই ঠিকঠাক আছে কিনা। এখানে যার চয়েস ফিলিং সেই চয়েস ফিলিংটা আমি দেখে নিয়েছি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। আমি এখানে 45টা চয়েস চুজ করেছি। তো তোমরা তোমাদের যতগুলো চয়েস চুজ করো সেই প্রত্যেকটা চয়েসকে একবার চেক করে নেবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে দেন ঠিক আছে। তোমরা যদি চাও এখান থেকে প্রিন্ট লিস্ট অফ আনলক ফিল্ডের উপর ক্লিক করে তোমরা পিডিএফও ডাউনলোড করতে পারো, পিডিএফটার থেকেও চেক করতে পারো, বা এখান থেকেও এই স্ক্রল করে করে তোমরা চাইলে চেক করতে পারো। যদি কোনো এডিটের প্রয়োজন হয়, লাস্ট চান্স এডিট করার, এডিটের প্রয়োজন হলে এই যে চয়েস ফিলিংয়ের উপরে ক্লিক করে তোমরা আরেকবার ওখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা চয়েসগুলোকে এডিট করে নেবে, নতুন চয়েস অ্যাড বা কোনো চয়েসকে আপ ডাউন করার হলে আপ ডাউন সেটা করে নেবে। এটাই কিন্তু শেষ সুযোগ। তো সমস্ত কিছু দেখে নেওয়ার পর তোমরা এখানে এই যে সাইডে যে চয়েস লকিংয়ের যে অপশানটা রয়েছে, এই চয়েস লকিংয়ের অপশানটার উপরে ক্লিক করবে। এখানে প্রথমেই উপরে তোমাদেরকে বলে দেওয়া আছে যে আফটার লকিং ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু মেক এনি মডিফিকেশন ইন ফিল্ড চয়েস, প্লিজ চেক অল দ্য ফিল্ড চয়েস কেয়ারফুলি বিফোর লকিং। অর্থাৎ এখানেও তারা কিন্তু বারবার বলে দিচ্ছে যে খুব কেয়ারফুলি চেক করে নাও, কারণ একবার লক করে দিলে আর কিন্তু কোনো রকম কোনো এডিট করার সুযোগ পাবে না। দেন তোমরা নিচের দিকে এখানে আবারও একবার যে ফিল্ড যে চয়েস, সেই ফিল্ড চয়েসগুলো তোমরা দেখতে পাবে। চাইলে এখানেও আরও একবার চেক করে নিতে পারো যে সমস্ত কিছু চয়েস যেগুলো ফিলিং করেছো সেই সমস্ত চয়েসগুলো ঠিকঠাক আছে কিনা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানের এই যে অপশানটা রয়েছে আই এগ্রি টু লক মাই চয়েসেস, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কাছে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড জানতে চাইবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়েস লক বলে একটা অপশান আছে, তো এটার উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেন তোমাদের কাছে একটা পপ আপ উইন্ডো আসবে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট। তো যদি মনে হয় হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং আর কোনো রকম কোনো মডিফাই বা কোনো চেঞ্জেস করতে চাইছি না, দেন ওকের উপর ক্লিক করে দেবে। তো ওকের উপর ক্লিক করে দিলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমাদের যে এখানে স্ট্যাটাসটা ছিল আনলক, সেই আনলক স্ট্যাটাসটা কিন্তু এখানে লক হয়ে গিয়েছে। তো এরপর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে সাইডে তোমাদের যে লক চয়েসের প্রিন্টিংয়ের একটা অপশান রয়েছে, প্রিন্ট লক চয়েস বলে। এই প্রিন্ট লক চয়েসের উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এখানে একটা পেজ ওপেন হবে। এখানে তোমরা পিডিএফ ফরম্যাট পেয়ে যাবে। তোমাদের যে লক যে করলে চয়েসগুলো, সেই চয়েস লকিংয়ের পিডিএফ ফরম্যাটটা তোমরা এখানে পেয়ে যাবে। ডাউনলোড লক চয়েস অপশান থেকে এখান থেকে ক্লিক করে চয়েস লকিংয়ের যে লেটারটা, সেই লেটারটা তোমরা ডাউনলোড করে নেবে, কারণ পরবর্তীতে এটা কাজে লাগতে পারে তোমার নিজের দেখার জন্য যে কোন চয়েসটাতে অ্যালটমেন্ট পেলে কি করতে হবে না করতে হবে, আপগ্রেডেশনের প্রয়োজন হবে না হবে, এগুলো একটু চেক করতে সুবিধা হবে। তো সেটার জন্য তোমরা ডাউনলোড করে নেবে। দেন তোমাদের এখানে যে এই যে লগ আউটের যে অপশান রয়েছে, এই লগ আউট অপশানের উপরে ক্লিক করে তোমরা লগ আউট করে নেবে। তো আমরা দেখলাম তোমরা বাড়িতে বসেই সাইবার ক্যাফে না গিয়ে মোবাইল থেকে কিভাবে তোমরা চয়েস লক করবে। এবার তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যদি চয়েস লক করতে কেউ ভুলে যাও বা চয়েস লক করতে গিয়ে কোনো ইস্যু ফেস করছো, সেই কারণে চয়েস লক করতে পারছো না, তাদের জন্য বলবো তোমাদের কোনো চিন্তার কিছু কারণ নেই, কারণ এখানে অটো লকিংয়ের সিস্টেম আছে। অর্থাৎ কেউ যদি লক না করে তাহলে তার যে চয়েসটা, সেই চয়েসটা অটো লক হয়ে যাবে, তার চয়েসটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। কাজেই যদি কেউ ভুলেও যাও কোনো ইস্যু হবে না। বাট আমি রেকমেন্ড করব যে তোমরা চয়েস লকটা অবশ্যই করে দেবে। এবার অনেকের ধারণা থাকবে যে এই চয়েস লকটা কতক্ষণ পর্যন্ত করতে পারবো। আজকে অর্থাৎ 16ই জুলাই রাত 11:59
PM পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে চয়েস লক করার জন্য। এই টাইমের মধ্যে যারা লক করবে তাদের লক হয়ে যাবে, তাদের যে স্ট্যাটাস সেখানেই তোমরা দেখতে পারবে যে লকড বলে লেখা চলে আসবে, যেটা এখন আনলকড আছে। তো যখনই এই ডেট পেরিয়ে যাবে এবং কেউ লক যদি না করে তার ক্ষেত্রে তার পরবর্তীতে এটাই শো হবে। কাজেই অসুবিধার কিছু নেই, বাট বলবো এই টাইমের আগে তোমরা অবশ্যই লকটা করে নেবে। এবার তোমাদের বলবো যে এই যে চয়েস লকিং করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা খুব ভালো করে চেক করে নেবে। কারণ একবার যদি তোমরা চয়েস লক করে নাও, তোমরা এই যে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড তোমরা জানো যে তোমাদের যে এই যে চয়েস ফিলিং যে ব্যাপারটা, এটা কিন্তু প্রথম একবার হয়, সেটাতে রাউন্ড 1 এবং রাউন্ড 2 পর্যন্ত চলে। দেন তোমরা মপ আপ রাউন্ডে তোমরা আবার পুনরায় নতুন করে চয়েস ফিলিং, নতুন করে নিউ চয়েস ফিলিং তোমরা আবার করতে পারবে। কাজেই এখন এই চয়েস লক করার আগে যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি থাকে, কোনো চয়েস এডিট করার থাকে, অর্থাৎ মনে হচ্ছে কোনো একটা চয়েসকে ওঠানামা করতে হবে, আপ ডাউন করতে হবে, সমস্ত কিছুর বাটন ওখানে আছে, তোমরা জানো চয়েস ফিলিং করার সময় দেখেছো, তো তোমরা চাইলে সেটাকে আপ ডাউন করে চয়েসটাকে ঠিক করে নিতে পারো। ঠিক করে নেওয়ার পরে তবেই কিন্তু লক করবে, কারণ একবার যদি তোমরা চয়েস লক করে নাও তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না চয়েস লকটাকে। যদিও এবছর অনেক ভালো জিনিস করেছিল, কারণ অনলি এই 16 তারিখে অর্থাৎ আজকেই চয়েস লকিংয়ের অপশানটা এনেবেল হয়েছে। অন্যান্য বছর হতো মোটামুটি প্রথম থেকেই চয়েস লকিংয়ের অপশান অ্যাভেলেবেল থাকতো, অনেকে চয়েস লক করেও ফেলতো, যার কারণে কি পরবর্তীতে এসে যদি চেঞ্জ করার মনে হতো তারা কিন্তু পারতো না চয়েস এডিট করতে। তো যাই হোক, তোমরা চয়েস লক করার আগে একবার খুব ভালো করে তোমাদের যে যে চয়েস আমি দেখিয়ে দিলাম যে কোথায় তোমরা দেখতে পাবে তোমরা কি কি চয়েস ফিলিংটা করেছো, সেই ভিউ ফিল চয়েসে গিয়ে পিডিএফটা আরেকবার দেখে নেবে। তোমরা যে লিস্টটার থেকে বানিয়েছিলে, যে ফিলিংটা করেছিলে চয়েস ফিলিংটা, সেটার সাথে একবার মিলিয়ে নেবে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেস মতন সাইবার ক্যাফেতে না গিয়েই তোমাদের মোবাইল থেকেই তোমরা চাইলে এই যে চয়েস লক সেটা করতে পারবে। এবারে তোমাদের বলে রাখি, তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে, তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট EWS অনেকের এক্সপায়ার হয়ে গেছে বলছো। ফর্ম ফিল আপ যখন করেছিলে ডিসেম্বর মাস নাগাদ তখন ঠিক ছিল, এখন এক্সপায়ার করে গেছে। ওবিসিদের ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে। তো এই সংক্রান্ত যাবতীয় ডিটেলসে একটা আগামীকাল ভিডিও আসবে, কারণ এখন তোমাদের কাছে কোনো অপশন নেই তোমাদের যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটাকে ঠিকঠাক করার জন্য, যে কারণে আজকের মধ্যে ভিডিও দিচ্ছি না, ওটা আগামীকাল দেবো। কারণ আগামীকাল অনেকেই ফ্রি থাকবে, পুরো কাউন্সেলিং প্রসেস শেষ। এরপর তোমাদের নেক্সট যে ইভেন্ট আছে সেটা হচ্ছে 19শে জুলাই, সেই দিনে তোমাদের যে ফার্স্ট রাউন্ড সেই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেবে। কাজেই কালকে আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেবো, এই সংক্রান্ত আলোচনা করবো এবং কি কি ডকুমেন্টস তোমরা একদম রেডি করে রাখবে, কি কি আর জিনিসপত্র লাগবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে, যাতে পরবর্তী ফিউচারে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসবে সেই সমস্ত আপডেটগুলো মিস না হয়। এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেতেও জানাতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে।